আজ রান্না করেছি পাঁপড় ভাজি, বেগুন ভাজি, শুকনো লঙ্কা ভাজি আর বেগুন আলুর সবজি। তো রান্না কমপ্লিট, আমি এখন বসে যাব খেতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আমরা অলরেডি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি চরমণ্ডল কলোনি সম্মিলনে। তো সম্মিলনটা কেমন কাটে আমাদের সেটা তোমাদের দেখাবো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা একটা টোটো করে নিয়েছি, টোটোয় করে যাচ্ছি এখন। অনেকটা পথ তো হেঁটে যাওয়া যাবে না, তার জন্য একটা টোটো করে বসে গেছি। যেতে যেতে দেখছি সামনে যাচ্ছে দল এবং আমরা তাদের পেছন পেছন যাচ্ছি। টোটো থেকে নেমেছি, টোটো আর এগোচ্ছে না, এই দেখো সামনে দল যাচ্ছে, এই যে জন্য আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। সম্মেলনটায় নাকি 100 দলের আয়োজন করেছে। তো এই যে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি দুটো তিনটে দল, মানে একটা দল বরণ করছে আর পেছনে আরও দুটো দল দাঁড়িয়ে আছে। তো আমি তো যেতে পারছি না, যার জন্য আমরা ওয়েট করছি। আর দলের সঙ্গে যেতে কিন্তু একটা অন্যরকম বেশ ভালো লাগে। আর দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছে। এবার প্রথম দলটা যেহেতু বরণ করা হয়ে গেছে, তো প্রথম দলটা মাঠের দিকে চলে যাচ্ছে। আর এই যে আমরা মাঠে প্রবেশ করছি, আর এসে দেখছি একটা মিকি মাউস লাগিয়েছে ওই দিকটায়। আর তার ঠিক বাঁ দিকেই প্রচুর দোকান বসেছে, খাবারের স্টল আছে, জিলিপির দোকান, বাদামের দোকান, তারপর কসমেটিক্স, বিভিন্ন রকমের দোকান বসেছে। তো চলো এবার একটু আমরা ঠাকুরটা দর্শন করে আসি, মন্দিরে যাই। মাঠটা কিন্তু দেখো অনেকটাই বড়। এই যে আমরা চলে এসেছি ঠাকুর দর্শনে, এই দেখো খুব সুন্দর ঠাকুরের মূর্তি। মানে এখানটা নাকি সারা বছরই মন্দিরে ঠাকুরটা থাকে। তো আর এই যে আমরা চলে এসেছি এবার এই দাদা দিদির দোকানে। দেখো দিদিটা বাদাম ভাজছিল, আর এসে দেখছি মঞ্চে বেশ সবাই সেজে গুজে ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, আর চারিদিকে সবাই লোকজন আসছে। আমরা তো অনেকটা আগেই চলে গেছি, মানে দুপুরের দিকে। আর এখানে দেখো মেয়েরা সুন্দর করে ধুতি গেঞ্জি পরে এসে নাচ করছে, আর দেখো এদের কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। তো আর এই দেখো সিন্দ্রাণী থেকে এই দলটা এসছে, মানে বিভিন্ন ডিজাইনে, মানে ডিজাইন বলতে কি নাচ করে করে বিভিন্ন স্টাইলে সুন্দর করে নতুন নতুন বাজনা বাজাচ্ছে, দেখতে খুব অসাধারণ লাগছিল। তো এটা আমি মিস করতে চাইনি, তাই শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। এরা সত্যিই খুব ভালো বাজাচ্ছিল। দেখো তোমরা জাস্ট একটু দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে কত রকম মানে মডেলিং করে করে বাজাচ্ছিল। খুব ভালো লাগছিলো দেখতে। এটা দেখার জন্য কিন্তু অনেকেই দেখো জড়ো হয়ে গেছে চারপাশ দিয়ে। তারপর চলে এলাম পাশে দেখছি দল অলরেডি আবার মাঠের মধ্যে একটা প্রবেশ করে গেছে। তো এই দলেও খুব সুন্দর মায়েরা নাচ করছিলেন। এই দেখো তাদের ঠিক পেছনেই, মানে এনারা তো নাচ করছিলেন সামনে নিশান টিশান নিয়ে, আর পেছনেই দেখো মহিলারা বেশ সুন্দর বাজাচ্ছিল আর এত সুন্দর নাচ করছিল এই মেয়ে দুটো। আমার তো এই যে ফার্স্ট টাইম দেখলাম এরকমভাবে মেয়েরাও নাচে, মানে আমিও নাচি কিন্তু মেয়েদেরকে দেখিনি। তারপরে যে চলে এসেছি আমাদের পাগলের দল। দেখো পাগলরা এসে নাচ করছে, মানে কি বলবো, এটা দেখে নাও গায়ে কাঁটা দিয়ে উঠলো হঠাৎ করে, মানে এরকমভাবে আমি কখনো দেখিনি এর আগে। তো এনারাও নাচ করছেন, দেখো খুব সুন্দর, অধীর আগ্রহে সবাই দেখছে, মানে চারিদিক থেকে লোক ঘেরা করে ওনাদের দেখছে। ওনারা সত্যি অসাধারণ নাচ করছিলেন। জানি না ওনারা কোথা থেকে এসেছিলেন, তবে সত্যি মানে কি বলবো, মানে দেখার মতো ছিল, এটা জাস্ট দেখার মতো ছিল। আজকে সম্মেলনে মানে না আসলে আমি এটা মিস করে যেতাম। তো বেশ ভালোই হলো এটা দেখতে পেরেছি এসে। মানে সবাই, মানে গোসাইগুলো কোথা থেকে এসছে আমার জানা নেই, তবে সত্যিই সুন্দর, অসাধারণ একদম। কতটা কষ্ট হচ্ছে মানে তোমরা একবার ভাবতে পারছো, মানে এই নাচ কিন্তু অতটা সোজা নয় যতটা সোজা মনে হচ্ছে, কিন্তু ওনারা একভাবে নেচে চলেছেন 3-4 ঘন্টা। তো যাই হোক, তারপর আমি চলে এসেছি একটু দিদিকে হেল্প করার জন্য। আমি জাস্ট একটু ট্রাই করছিলাম যে দেখি আমি এটা নাড়তে পারি কি না এক হাত দিয়ে। উনি তো একদম ইজিলি তুলে দিচ্ছিল। তো যাই হোক, আমি একটু পারছিলাম। অ্যাকচুয়ালি দিদিটা গেছিলো পাশের দোকানে একটু পান খেতে, তো আমি বললাম যাও তুমি পানটা খেয়ে আসো। তো
তো আমি একটু তোমাকে হেল্প করে দিই, তো তার জন্য বসে গেছি। মন্দিরের ঠিক পাশেই এসে দেখছি এখানে নদী, এটা কিন্তু আমাদের ইছামতি নদী, কিন্তু এত পানা হয়েছে এখানে, আর প্রচুর শাকও আছে বাবা, দেখছি অনেক হেলেঞ্চা শাক আছে এখানে। আর ঠাকুর বিসর্জন দিয়েছিল হয়তো, এই যে এইগুলো রেখে দিয়েছে, এগুলো করা ঠিক না, যারা এসব করে তারা কি জন্য করে জানি না, তো ফেললে পরিষ্কার করে দিতে হয় সেটাও জানে না। যাই হোক, আর এই যে ঘাটটা, ওইদিকে মনে হচ্ছে আর একটা ঘাট করে আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওই দেখো এখানে চলছে রান্নার পর্ব। দেখো সবজি কেটে এখানে রেখেছে, ধুয়ে পরিষ্কার করে, আর এই দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা কড়াই জ্বলছে। আর এর ঠিক পাশেই চলছে খাওয়া দাওয়ার পর্ব। যেহেতু খিচুড়ি আর সম্মিলনে আসার উদ্দেশ্যটাই খিচুড়ি খাওয়ার জন্য, তো আর মিস করতে চাইনি, বসে গেছি আমি আর দীপা খাওয়ার জন্য। টেবিল করেছে আর দল তো আসতেই থাকছে। তারপরে যে আমরা খেয়ে একটু পাঁপড় নিয়ে নিয়েছি, তারপর পাঁপড় খেয়ে চলে এসেছি একটু দোকানদারি করার জন্য। তো দেখি আজকে একটু দাদার বাদাম দোকান যখন দিয়েছি, একটু ভাবলাম সেল করে দিই, চলো। তো দেখছি টুকটাক ভালোই লোক আসছে, আমি দাঁড়িয়ে গেছি একটু সেল করার জন্য। তো এই দেখো আমি বাদাম দিচ্ছি, কেউ দাঁড়াতে চায় না, এ বলে আগে দাও, ও বলে আগে দাও। আরে ভাই, আমি কি দোকানদার নাকি? আমি তো নতুন শিখছি, আমার তো একটু লেট হবেই। দাদা চলে এসেছিলো, তো আমরা তারপর ভাবলাম যে একটা দল ঢুকছে, দলটা দেখে আসি। ও বাবা গো, দলটা দেখে তো আমি তো অবাক। ডঙ্কাটা জাস্ট দেখতে পাচ্ছ, চাকা লাগিয়ে নিয়ে যাচ্ছে, আর মানুষদের থেকে কতটা হাইট, মানে কতটা উঁচু, এত বড় ডাঙ্কা আমি কোনোদিনও দেখিনি, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। বাবা, এখানে না আসলে তো মানে অনেক কিছু দেখতেই পেতাম না, অনেক কিছু মিস করে যেতাম। এখানে এসে অনেক কিছু নতুন নতুন জিনিসও দেখতে পাচ্ছি। তারপর দেখছি এই দলে না, এই আমি যে যা ঝাপ করতালটা বাজাচ্ছি, ওটা একজন বাজাতে পারছিল না। আমার একটু নাচতেও ইচ্ছা হচ্ছিল, তো আমি বললাম চলো দাদা আমাকে একটু দাও, আমি বাজিয়ে দিই। আমাকে দিচ্ছিল, আমি বাজিয়ে দিলাম। তো কেমন লাগছিল কমেন্ট করে জানিও। আমার দেখা সেরা বিখ্যাত সেই ডঙ্কা, দেখো মানুষের থেকেও কতটা হাইট, মানে এর আগে আমি কখনো দেখিনি। এটা আমি বাজাবই, যে করেই হোক, আমি রিকোয়েস্ট করে হলেও আমি বলবো যে আমাকে বাজাতে দাও। তো চলো দেখা যাক আমি বাজাতে পারি কি না। আমি বাজাচ্ছি আর চারিদিক থেকে লোকজন আমার দিকে তাকিয়ে আছে। ভাই কি বলবো, লাঠিটাই এত বড়, আর কি ওয়েট, আর ডঙ্কাটা তো দেখতেই পাচ্ছ, এরকম বড় লাঠি না হলে বাজবেও না। গাইস, আমরা চলে এসেছি বাড়িতে, দীপা আমাকে এগিয়ে দিয়ে গেল বাড়িতে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে যে আমাদের পাগলের দলটা নাচ করলো, ওনাদের নাচটা তোমাদের কেমন লেগেছে। আর আমি যে এত কষ্ট করে ডঙ্কাটা বাজালাম, আমার বাজনাটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো বাই।